নেচারকে কাছ থেকে দেখার জন্য আপনাকে অবশ্যই ট্রাভেল করতে হবে। যে অনেকে হাওয়া, ভাই আপনার চাকায় হাওয়া কম। যে রোডর ক্লিনের জন্য এই যে ময়লাগুলা ফার্স্টই। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? সবাই ভালো আছেন, সুস্থ আছেন? অ্যানাদার ডে অ্যানাদার ভিডিও। সো এখন আমরা আছি হচ্ছে পার্কিংয়ে। সো বাইকটা বের করবো, আর সেই সাথে বাইকের আজকে ফার্স্ট সার্ভিসিং হবে। সো চলুন বাদ থেকে কথা, বাইকে গিয়ে হচ্ছে বাইকটাকে বের করি। আর আন্ডারগ্রাউন্ডে খুব গরম লাগতেছে। সো আজকে হচ্ছে 4 জুলাই, এখন বাজের সময় 1:40। সো জানি না বেসিক্যালি গিয়ে সার্ভিসিংটা করাইতে পারবো কি না, অনেক লেট হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। বাট ফার্স্ট সার্ভিসিংয়ে তো তেমন একটা সার্ভিসিংয়ের কাজ থাকে না, যার জন্য হয়তো বেশিক্ষণ নাও লাগতে পারে, কাজটা করে দিতে পারে। সো যেহেতু ফার্স্ট সার্ভিসিং, সো গিয়ে আগে দেখি, তারপরে না হয় বাকি কিছু হবে। আর বাইকটা গতকালকে একটু কমই চালানো হয়েছে, এর আগে বেশ কিছু দিনই মোটামুটি 50 কিলো 60 কিলো 70 কিলো চালানো হয়েছে। সো রেগুলার ব্রেকিংটা শেষ করার জন্যই এত চালানো হয় বেসিক্যালি, না হয় সিটিতে তো চালানোর কোনো জায়গা তেমন নাই। বাট আলটিমেটলি শুক্রবার হয়তো আমরা একটা শর্ট ট্যুরে যেতে পারি ফ্যামিলি। সো বাকিটা প্ল্যান হচ্ছে, দেখি কই যাওয়া যায়, কারণ ট্যুরে না গেলে তো মন দিল ভালো হয় না। আর ট্যুরে গিয়ে আপনি যে এক্সপিরিয়েন্সটা নিতে পারবেন সেটা অন্য কোনো জায়গায় বা কোনো পন্থায় নেওয়া সম্ভব না। ট্রাভেল ইজ এ বেস্ট ওয়ে ফর দ্য এক্সপিরিয়েন্স লাইক এ নেচার। সো নেচারকে কাছ থেকে দেখার জন্য আপনাকে অবশ্যই ট্রাভেল করতে হবে। সামনে বাইকের ভাইয়ের চাকায় হাওয়া কম, সে একটু নোটিস করে দিই। অনেক টাইমে হয় যে অনেকে হাওয়া, ভাই আপনার চাকায় হাওয়া কম, ভাই আপনার চাকায় হাওয়া কম। সো যাক, আস্তে ধীরে আগায়। ওয়েদারটাও খুব ভালো। সেই কয়দিন তো বৃষ্টির জন্য কোথাও বের হইতে পারি নাই, আলটিমেটলি সবারই আটকা পড়েছিল। এখন না হয় কোথাও যাওয়া যাবে যদি বৃষ্টি না হয়। আর বৃষ্টি হইলে সব দিক দিয়ে, অনেক দিক দিয়ে ভালো, অনেক দিক দিয়ে ক্ষতি। রাস্তাঘাটের ক্ষতিটা বেশি হয়। যেমন বৃষ্টি হইলে রাস্তায় যদি অল্প একটু ভাঙা থাকে, পানি ওইখানে থাকলে ওই জায়গাটা আরও বেশি ভাঙা তৈরি হয়ে যায়, যার জন্য বৃষ্টিতে রাস্তাঘাট নষ্ট হয় খুব তাড়াতাড়ি। সো এখন পর্যন্ত ঈদের ছুটির পরে এখন পর্যন্ত যানজটের সৃষ্টি হয় নাই, এখন পর্যন্ত রাস্তাঘাট ফ্রি আছে আজকে পর্যন্ত। সো বাকিটা কালকে থাকবে কিনা তাও জানি না। এই উইকে ফ্রি থাকবে, আইদার নেক্সট সানডে থেকে হচ্ছে জ্যাম ট্যাম পাওয়ার সম্ভাবনা আছে আমাদের, যার জন্য এই উইকে আমার যেই কাজগুলো ছিল বেসিক্যালি সার্ভিসিং টার্ভিসিং করানোর যেই কাজগুলো ছিল এগুলো সবই করে ফেলতে হবে। তা না হলে তো আস্তে ধীরে করানো যাইতো, কিন্তু প্রবলেম হচ্ছে না, কারণ আমার বাসা থেকে সার্ভিসিংয়ের যেই জায়গাটা, তেজগাঁর যে হিরো শোরুমটা, সেটা অবশ্য খুব কাছেই। লেক রোড দিয়ে চলে গেলে বেশিক্ষণ সময় লাগে না। এখন গিয়ে সার্ভিসিংয়ের সিরিয়াল বেশি না পাইলে হয়, অনেকে ছুটির জন্য সার্ভিসিং তো আগে আগে করা, মানে সিরিয়াল বেশি থাকতেও পারে, বলা যায় না। তো আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাই হিরো থ্রিলার নিয়ে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলেন, দেন আবার কেন হিরো থ্রিলার নিলেন? সো ভাই বাইকে তো, বাইকের কারণে তো আর আমার অ্যাক্সিডেন্টটা হয় না। অ্যাক্সিডেন্টটা হয়েছে গিয়ে অন্যের ভুলের কারণে, যেটা নাকি মাসুল এখনও আমার দিতে হচ্ছে। আমার হাত এখনও প্রপারলি, আমি মানে স্মুথলি বাম হাতটা যেরকম কাজ করাইতে পারি ডান হাতটা কাজ করাইতে পারি না। একটু প্রেশার পড়লে হালকা হালকা ব্যথা এখনও অনুভব হয়। সো বাদবাকিটা বুঝতেই পারতেছেন। আর অ্যাক্সিডেন্টের ভিডিওটা যারা দেখছেন তারা তো জানেন যে আল্লাহর রহমতে আল্লাহ নিজ হাতে এসে আমাকে বাঁচায় দিয়ে গেছে। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে বেঁচে আছি, না হয় আরও বড় প্রবলেম হইতে পারতো। বাসা থেকে বলদি ফোন দিতেছে, বলদি ফোনে রিচার্জ করতে দিছিল। মহল্লায় কোনো দোকান খোলা পায়নি, এখন এইখান থেকে যাওয়ার টাইমে চোখে কোনো দোকান খোলা পড়লে ওইটাতে রিচার্জ করে দিতে হবে ওরে। আরে চাচা। সো যাই হোক, রেগুলার ব্লগের মধ্যেও 2টা দিন ছুটি হয়ে গেল কোনো না কোনোভাবে। বাসা থেকে যেহেতু খুব কম বের হতো, তাই বাসায় বসে বসে সব কন্টেন্ট দিলে তো হবে না। এর আগের 2টা ব্লগ বাসায় বসে বসে দিছি, যার জন্য হয়তো আপনাদের কাছে জানি না কেমন লাগছে না লাগছে। আসলে আমি ট্রাই করতেছি যে যেমন আমার লাইফস্টাইলগুলো কাটে, যেমন আমার লাইফস্টাইল আমি সারাদিন যেমন করে কাটাই, সেই জিনিসগুলোই আপনাদের কাছে শেয়ার করার জন্য, এজ এ রিয়ালিটি ফ্যাক্ট যে আমি এইভাবে আমার দিনগুলো কাটে, যার জন্য।
সো বেসিক্যালি জানি না যে আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে আর এখন বর্তমানে কোয়ালিটি কেমন হচ্ছে। সো আজকে ওয়েদারটাও কিন্তু খুব ভালো লাগতেছে। এই 700-750 কিলো রাইডের মধ্যে একটা জিনিস মেইন প্রবলেম পাইছে, সেটা হচ্ছে এইখানে যে বল রেসার আছে, বল রেসারে এখান থেকে একটা সাউন্ড আসে আর পিছনে বডি কিটের এখান থেকে একটা সাউন্ড আসে, হয়তো বা ম্যানুফ্যাকচার কোনো ফল্ট আছে। আর বাদ বাকি এখন পর্যন্ত বাইকে কোনো ইস্যু আমি দেখি নাই। এই হচ্ছে গিয়ে আপাতত আমার বাইকের সার্ভিসিংয়ের করানোর যেই প্রবলেমগুলো সেগুলো, বাদ বাকিটা যাওয়ার পরে বোঝা যাবে। আর এই লুকিং গ্লাসটা একটু পরপর লুজ হয়ে যায়, সেটা একটু টাইট দিতে হবে। তো ফার্স্ট ইঞ্জিন অয়েলটাও ড্রেন করাইতে হবে। সো একবারে সবগুলো কাজ করায় তারপরে বের হব, যেহেতু ফার্স্ট সার্ভিসিং। সো আপাতত এই বাইকের জন্য যেই ইঞ্জিন অয়েলটা আছে সেই ইঞ্জিন অয়েলটাই আমি ঢালবো, কারণ যেহেতু এখন পর্যন্ত ব্রেকিং চলতেছে, পরবর্তীতে না হয় অন্য কোনো ইঞ্জিন অয়েল ট্রাই করব। কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানান যে কোন বাইকে আপনারা কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছেন এবং আপনাদের কাছে কোন ইঞ্জিন অয়েলটা বেস্ট মনে হচ্ছে এখন পর্যন্ত ইউজ করার পর। অবশেষে চলে আসলাম হিরো নিলয়। সো অলরেডি জব টপ কাট করানো শেষ, জব কাট করায় আর বাইক সিরিয়ালে দিয়ে আসছি, অনেক সিরিয়াল, প্রায় 68 নাম্বার সিরিয়ালে পড়ছি। তারপরেও দেখি যে আগে হয়ে যায় কিনা, যেহেতু আমার ফার্স্ট সার্ভিসিং অত একটা কাজ নাই, ভাবলাম যে একটু পাক খাই, কতক্ষণ লাগবে না লাগবে তা এখনো শিওর না। ভিতরে গিয়ে একটু ওয়েটিং জোনে বসি, এখানে অনেক মানে সিরিয়াল, তাই বসা ছাড়া এখন কোনো কাজ নাই, গিয়ে একটু ওয়েটিং জোনে দেখি। অবশেষে বাইক সার্ভিসিংয়ে ঢুকছে, সো যাই গিয়ে দেখি কী কী কাজ আছে। সো এই হচ্ছে গিয়ে ম্যান্ডেটরি যে রোটর ক্লিনের জন্য এই যে ময়লাগুলো, ফার্স্ট ইঞ্জিনে যে ময়লাগুলো থাকে এগুলো পরিষ্কারের জন্যই হচ্ছে গিয়ে মেন ফার্স্ট রোটর ক্লিনিং করা হয়। অবশেষে সার্ভিসিং শেষ হলো, এখন একটু স্মুথ বেশি লাগতেছে, কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, পুরোটা সার্ভিসিং হয়েছে মোটামুটি ভালোই। এখন একটু যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো একটা সলভ হয়েছে আমার সামনেই, এখন বাদবাকিটা ঘাড়ের যেই প্রবলেমটা সেটা একটু দেখতে হবে। সেটা হয়তো একটা স্পিড ব্রেকার পার হইলে বা অন্য কোনো জায়গা পার হইলে তারপরে বোঝা যাবে। সো বাইকটা পলিশও করে দিছে, যাক ভালো হয়েছে। সো এখন যাব বাসায়। সো টোটাল চলছে হচ্ছে 735 কিলোমিটার। তো এখন বাসায় যাব, গিয়ে দেন হচ্ছে গিয়ে মিজান ভাই আসবে, ওনার বাইকটা একটু কাজ আছে সেগুলো করে দিব, তারপরে না হয় রাত্রে বের হব। সো একটা ট্যুর প্ল্যান হচ্ছে ইনশাল্লাহ, শুক্রবার হয়তো বা একটা ট্যুর প্ল্যান হবে, বাকিটা জানি না এখন পর্যন্ত, দেখি কি হয় না হয়। যাক আলহামদুলিল্লাহ আস্তে ধীরে আগাই। বেশি বেটার হয়েছে রোটরটা ক্লিন করার জন্য। রোটরটাতে যে ময়লা দেখলাম, বিকজ এই ইঞ্জিনে কোনো অয়েল ফিল্টার নাই, এই রোটর ফিল্টারটা আছে, এই রোটর ফিল্টারটাই সব ময়লা আটকায়। তো যেহেতু এখন মাত্র একদম নতুন ইঞ্জিনের ময়লাগুলো নিচে গিয়ে আটকায় ছিল, জমেছিল, যে আবার এই বাইকটা কবে নাগাদ ফিটিং হয়েছে বা কবে নাগাদ চালু হয়েছে সেটা আমিও জানি না, সার্ভিসিং যে করছে সেও জানে না, যার জন্য রোটর ফিল্টারটা ক্লিন করা খুবই জরুরি ছিল। সো দেখলেন আপনারা বেশ কিছু ময়লা আবর্জনা বের হয়েছে। স্পিড ব্রেকারটা পার হওয়ার টাইমে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আছে তো মনে হয় নাকি না, আর একটু দেখতে হবে। না, সলিউশন হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ। এখন সব কিছু ক্লিয়ার হইলো, এখন একটু বেশ কিছুদিন ঠিকঠাক মতো রাইড করতে পারলেই হইলো। আর ইঞ্জিন অয়েল তো লাগলো এটায় 1200 ml, বিকজ রোটর ক্লিনের টাইমে একটু বেশি লাগে। আর এখন এইটাতে নর্মালি 1100 ml লাগে। আমার আইডিয়া ছিল এটাতে সম্ভবত 1 লিটার লাগে, বাট এখন দেখি যে 1100 ml লাগে। সো আর একটা হেডেক বেড়ে গেল। যাই হোক, প্রবলেম নাই, সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক মতো করে দিল, কিন্তু
বাকি সব জিনিস এখন একটু আস্তে ধীরে মেনটেন করে চালাইতে হবে। যখন মানে যখন যাচ্ছিলাম তখনই তো বললাম যে এখন পর্যন্ত ঢাকা সিটি তার প্রাণ কেন্দ্রে ফিরে আসেনি, খুব শীঘ্রই ফিরে আসবে। যাই হোক, ফিরে আসতেছে, এই যে এখন বোঝা যাচ্ছে যে প্রাণ কেন্দ্রে ফিরে আসতেছে, সবাই ঢাকার ব্যাক করতেছে। চলে আসলাম শাহজাদপুর। এখন এই যে সুবাস্ততে যাব, মিজান ভাইয়ের এখানে বাইকটা রাখবো, তারপর ওনার বাইকটা নিয়ে ওনার বাইকেরও কিছু কাজ আছে সেগুলো করায় ফেলবো। এই যে চলে এসেছি পার্কিংয়ে, বাইক রাখলাম। ওই যে এখান থেকে এমটা নিব, আর এটা হচ্ছে মালদাক ভাইয়ের বাইক। সো বেসিক্যালি এইখান থেকে এখন আমরা যাব বাইক ওয়াশ করাইতে। এই যে এটা ওকে পেয়ারটাও নিয়ে যাব। সো একবারে সবগুলো একসাথে যেতেছি স্যার ওয়াশ করাইতে। সো বেসিক্যালি কালকে থেকে হচ্ছে গিয়ে সবার অফিস আদালত শুরু হয়ে যাবে, তাই বাইকের চান্স খুব কম সার্ভিসিং ওয়াশ করানো, তাই আজকে একবারে সব করাই নিচ্ছে। লেগেছে এখন এটা বেরোইছে, সাথে কেপি এরও যাচ্ছে। চলেন, আপনি কি ওইটার পিছে উঠবেন? ওইদিকে যাইতেছেন? আমার জায়গায় এয়ার ফিল্টার লেছেন? সাদাত বেরোনো যাবো, গেলাম ফোক লাইট। চলেন, এটা নিয়ে একটা লং রাইড করব আশা আছে, দেখি কবে নাগাদ হয়। সো অবশ্যই আপনারা জানান কমেন্ট করে যে কই যাওয়া যায় এই বাইকটা নিয়ে, আর যদি কারোর সাথে রাইড করা যায়, কার সাথে রাইড করলে আপনারা দেখতে ভালোবাসবেন সেই জিনিসটা জানান। দেখি পসিবিলিটি করা যায় কি না যে কারোর সাথে রাইড করা বা কোনো কিছু করা। হ্যাঁ, ওয়াশ হয়ে গেছে। এখন যাব গুলশান 2 রংপুর 4 দোকানের সামনে। আসলে এক একটা বাইকের এক একটা ফিল, স্পোর্টসের ফিল, আবার কমিউটার বাইকে কমিউটার ফিল, ক্রুজার বাইকে ক্রুজার ফিল। কিন্তু অ্যাজ এ ইয়াং জেনারেশন আমরা যারা আছি তাদের কাছে স্পোর্টস বাইকের ক্রেজটাই বেশি। আসলে আমি তো আর ইয়াং নাই, বুড়ো হয়ে গেছি। 2 দিন পরে মাইয়া বিয়ে দিতে হইব, কয়দিন আর বাঁচমু আল্লাহ জানে। বাসায় চলে আসছি কারণ প্রচুর ক্ষুধা লাগছে, আইসাই খাইতে বসছি। আর এই যে বাবাই। আচ্ছা, যাও নাই দাদি বাসায়? কোথাও যাও নাই? আমরা শুক্রবারে ঘুরতে যাবো। হ্যাঁ, না ও দূরে যাবো, অনেক দূরে। ঠিক আছে, জায়গার নাম বলা যাবে না। খাওয়া দাওয়াটা শেষ করে আমি তারপর বাকি কথা হবে। কালকে খাওয়া দাওয়া শেষ করে আলটিমেটলি টায়ার্ড ছিলাম, সারাদিন বাইরে ছিলাম, যার জন্য ঘুমায় গেছি। ভিডিওটা আর এন্ডিং করতে পারি না, যার জন্য এখন অলরেডি ফাইল কপি হচ্ছে। এর মধ্যে আমি চাইলাম যে ভিডিওটা আপনাদের সাথে এন্ডিং করে ফেলি, আর এই ভিডিওটা এই পর্যন্তই থাকে। নেক্সট ভিডিওতে থাকতেছে কি সার্ভিসিং হয়েছে এবং এখন বাইকটা কি পজিশনে আছে সেটার ডিটেলস। সো অবশ্যই নেক্সট ভিডিওটা সবাই দেখবেন। আর এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারবেন না, আর লাইক তো দিবেনই। সো বাদবাকি কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড সেফ ওয়েলমেট। আসসালামু আলাইকুম। অবশ্যই আপনার পরিবারকে সময় দিন।